সাগর কলার নিচের এই জায়গাটার যে ছড়িটা হয় এটা বেশি বড় হয় না, যার কারণে এই কলাগুলো যখন এই অবস্থায় আসবে সেই অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যেগুলো দুর্বল আপনার মনে হবে, বিশেষ করে সর্বনিম্ন আপনি 2টা রেখে দিবেন, বাকি যেগুলো আপনার কাছে দুর্বল মনে হবে এই যে এখান থেকে আপনি চাইলে এভাবে পুরাটা ছিঁড়ে দিয়ে এই পাশ পর্যন্ত এই যে 2টা রেখে দিবেন। এই পাশে আর কলা রাখবেন না, এই পাশে যে কলা থাকবে এটা আর রাখবেন না। আপনার এটা হচ্ছে মাতৃগাছ, কলার গাছটা হচ্ছে মাতৃগাছ। মা তার প্রত্যেকটা সন্তানের জন্য খাওয়ার সঞ্চয় করে এবং সেগুলো তাদেরকে দেয়। তো খাওয়ার দেওয়ার পরে শেষের যে অংশটুকু থাকবে এখানে যখন এসে দেখবে 2টা সন্তান আছে বাকি সন্তানগুলো নাই, এই সন্তানের খাওয়ারগুলো তখন বাকি সন্তানগুলোকে দিতে থাকবে, অর্থাৎ কলার মা গাছের যে থাকবে ফল থাকবে, এই ফলগুলো এই শক্তিগুলো খাবে, যার ফলে গাছের কলা যেগুলো থাকে এগুলো সাইজ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে।